আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আমাদের আজকের পাঠ হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংলিশ পার্ট টুডে ইউনিট 3 এর পার্ট 2, মানে দ্বিতীয় অংশ। প্রথম অংশে আমরা কি করেছি? প্রথম অংশে হচ্ছে আমরা এই রিডিং, মানে হচ্ছে এই কনভারসেশনের পরে হচ্ছে এই অপোজিট ওয়ার্ড, আর হচ্ছে এই যে অপোজিট ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেকিং, এগুলো আমরা প্র্যাকটিস করেছি। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে আগের পার্টটা অবশ্যই দেখে আসবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকের পার্ট শুরু করি। তাহলে আজকের পার্টের বিষয় হচ্ছে 3.1 কি আছে? বলছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার উপর মনোযোগ দিছে। হ্যাঁ, ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞাসূচক, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। এটা হয়তো তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, কারণ আগে এগুলো ছিল না। এটা হচ্ছে ইংলিশে গ্রামারের একটা পার্ট আছে, সেন্টেন্সেরই একটা অংশ, কারণ সেন্টেন্স হচ্ছে মূলত 5 প্রকার। হুম, এটা তারই এক প্রকার। 5 প্রকার সেন্টেন্সের ভিতরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, আর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, এই 5 প্রকার সেন্টেন্সের এক প্রকার সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্স নিয়ে যদি তোমাদের ডিটেলস জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, এই সেন্টেন্স নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, চলো শুরু করি। এখন প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে একটু ধারণা দিই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা কথা বলার সময় অনেক সময় কাউকে আদেশ করি, উপদেশ দেই, তারপরে অনুরোধ করি। এগুলোই হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পারছো? তোমরা পরবর্তীতে পড়লে আর একটু ভালো বুঝতে পারবা। দেখো, চলো আমরা যদি এই পরের পড়াগুলো পড়ি বুঝতে পারবা। এখানে দেখো কি বলছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য টেক্সট। মানে যে নিচে যে এখানে কিছু সেন্টেন্স দিছে, মানে এখানে যে 5টা সেন্টেন্স দিছে, এই সেন্টেন্সগুলো হচ্ছে আমাদের আগে যে কনভারসেশন পড়েছি এই ইউনিট 3, সেই কনভারসেশনস থেকেই এই সেন্টেন্সগুলো এখানে দিয়েছে। ঠিক আছে, তা প্রথমে কি বলছে? এই নাম্বারে বলছে স্পিক ইন এ লো ভয়েস। স্পিক ইন এ লো ভয়েস মানে আস্তে কথা বলো, আস্তে কথা বলো। তাহলে কি আমি একজন কি, মানে আমি একজনকে এটাকে কি বলতেছি? আস্তে কথা বলতে বলতেছি, ওকে কিছু করতে বলতেছি। কি করতে বলতেছি? আস্তে কথা বলতে বলতেছি। ইম্পারেটিভ সেন্টেন্সটাই হচ্ছে মূলত আমি কাউকে কিছু করতে বলবো, সেটা আদেশ সূচক হতে পারে, অনুরোধ সূচক হতে পারে, বা উপদেশমূলকও হতে পারে, যে তাকে আমি কিছু করতে বলবো। তো এই সেন্টেন্স দ্বারা কি আমি ওকে আস্তে কথা বলতে বলছি। ঠিক আছে, এজন্য এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। মিনাবার কি বলছে? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, আমি তাকে কি করছি? আদেশ করছি যে আমাকে এক গ্লাস পানি দাও। তারপর কি বলছি? হ্যাঁ, 3 নাম্বার বলছে ডোন্ট বি নয়েজি, মানে কি বেশি গোলযোগী হও না, মানে বেশি উচ্চ শব্দে হও না, উচ্চ শব্দে কথা বলো না, গোলমাল করো না। তারপর কি বলছে? 2 নাম্বারে বি কোয়াইট প্লিজ, শান্ত হও, অনুগ্রহ করে শান্ত হও। এটা হচ্ছে তুমি তাকে রিকোয়েস্ট করতেছো, দয়া করে শান্ত হও। হুম, তারপরে ই নাম্বারে কি বলছে? লেটস প্লে ক্যারম। হ্যাঁ, চলো আমরা ক্যারম খেলি, চলো ক্যারম খেলি। মানে এটা কি আমি ওকে কি বলছি? আমি ওকে ক্যারম খেলতে বলছি, মানে কিছু একটা করতে বলছি। এজন্য এই সবগুলো সেন্টেন্সই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে কি দাঁড়ালো? ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা হচ্ছে আমরা কাউকে কিছু করতে বলবো, সেটা আদেশসূচক হতে পারে, অনুরোধমূলক হতে পারে, বা কি বলে উপদেশমূলক হতে পারে। সেটা এইগুলোর যে কোনো একটা হতে পারে। এগুলোকে বলা হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর দেখো কি বলছে? দিস সেন্টেন্সেস টেল সামওয়ান টু ডু সামথিংস। মানে এই যে উপরে যে আমরা সেন্টেন্সগুলো পড়লাম, এই সেন্টেন্সগুলো দ্বারা কাউকে কোনো না কোনো কিছু করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দিস আর ইম্পারেটিভ সেন্টেন্সেস, এটাই হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। মানে এগুলোই হচ্ছে মূলত অনুজ্ঞাসূচক বাক্য। অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সেস গিভস এ কমান্ড। এই দেখছো, এই যে একটা কমান্ড। কমান্ড মানে কি? কাউকে আদেশ করা। ইনস্ট্রাকশন মানে কি? উপদেশ দেয়া, কিভাবে কি করতে হবে। তারপর কি? এক্সপ্রেস রিকোয়েস্ট মানে কি? অনুরোধ করা। ঠিক আছে, তার মানে কি বুঝলো? ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত এইগুলা থাকবে, কমান্ড থাকবে, ইনস্ট্রাকশনস থাকবে, রিকোয়েস্ট থাকবে। এইরকম এইগুলা, মানে আমি কাউকে আদেশ করে বা উপদেশ দিয়ে বা অনুরোধ করে যদি কোনো কিছু করতে বলি, সেটাই হচ্ছে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। এদের বলা হয়েছে ইটস ইউজুয়ালি স্টার্টস উইথ ভার্ব। তবে হ্যাঁ, এটা একটা কমন একটা বিষয়, এটা মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে, আমরা জানি যে আমরা যখন কোনো সেন্টেন্স লিখি তখন আমরা কি সাবজেক্টের স্থলে সবসময় কি থাকে? নাউন অথবা প্রোনাউন থাকে সাবজেক্টের জায়গায়। কিন্তু এটি একটু ব্যতিক্রম। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকবে? আমাদের ভার্ব দিয়ে সেই সেন্টেন্সটা
শুরু হবে। দেখো এখানে কি বলছে, ফর এক্সাম্পল স্বরূপ দিছে বি কাইন্ড, মানে দয়ালু হও। এই যে বি হচ্ছে একটা কি ভার্ব। হ্যাঁ, তারপর কি লিসেন কেয়ারফুলি। এই যে লিসেন মানে কি শুনতে বলা হচ্ছে, ওকে কিছু করতে। লিসেন মানে কি শোনা, মানে যত্ন সহকারে শুনো বা মনোযোগ দিয়ে শুনো। আমরা ভার্ব দিয়ে শুরু করছি। তারপরে এই যে ওপেন মানে কি খোলা, এটা একটা ভার্ব। ওপেন ইউর বুক মানে তোমার বই খোলো। তারপর কি ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধোও। ওয়াশ মানে কি ধোয়া। আমরা জানি ভার্ব হচ্ছে মূলত যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাকেই হচ্ছে ভার্ব, মানে ক্রিয়া। যে শব্দগুলো দ্বারা, বাক্যের যে শব্দ দ্বারা আমরা কাউকে কোনো কিছু করতে বলি সেটাকেই হচ্ছে কি, সেটাকেই বলা হয় ভার্ব। বুঝতে পারছো? তারপর কি বলছে প্লিজ কিপ সাইলেন্ট, মানে কি দয়া করে চুপ থাকো। দয়া করে চুপ থাকো। তাহলে আমরা কি সবগুলো দেখা গেছে আমরা ভার্ব দিয়ে শুরু করছি। দেখো এখানে কি বলছে, একটা ডোন্ট টাচ দ্যাট, ডু একটা ভার্ব আর নট যুক্ত ভার্ব, এখানে ডোন্ট টাচ দ্যাট মানে ওটাকে স্পর্শ করো না। টাচ মানে স্পর্শ করা। তারপর কি বলছে ডোন্ট মেক এ নয়েজ, শব্দ করো না। তারপর কি বলছে লেট মি রিসাইট দ্য পয়েম, মানে কি আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও। হ্যাঁ, আবার ইম্পারেটিভ সেন্টেন্স আরেকটা বিষয় আছে, লেট দ্বারাও শুরু হয়। যেমন ভার্ব দ্বারা ইম্পারেটিভ শুরু হয়, তেমন ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারাও শুরু হয়। এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর কি বলছে লেট হার এক্সপ্লেইন দ্য টপিক, বিষয়টি তাকে কি করতে দাও, বিস্তারিতভাবে বলতে দাও। হ্যাঁ, বিস্তারিত বলতে দাও। তারপরে লেট আস প্লে টুগেদার, আমাদেরকে একত্রে খেলতে দাও। এই টুগেদার মানে হচ্ছে একসাথে বা একত্রে, প্লে মানে খেলা, আমাদের, আর আস মানে হচ্ছে আমাদের, আমাদেরকে একসাথে খেলতে দাও। বুঝতে পারছো? তাহলে তোমরা এটা মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে মূলত যে সেন্টেন্সগুলো দ্বারা কোনো রকম আদেশ করা বোঝায়, উপদেশ বোঝায় বা অনুরোধ করা বোঝায়, সেগুলোকেই মূলত ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর তোমরা যদি কোনো সেন্টেন্স দেখো তাহলে সেন্টেন্স হিসেবে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝার উপায় কি, সেটা অবশ্যই ভার্ব দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে। এই যে, বুঝতে পারছো? তাহলে দেখি আমরা পরবর্তী অংশে যাই। পরের অংশে কি বলছে দেখো, এখানে পরের অংশে বলছে রাইট ইম্পারেটিভ সেন্টেন্সেস ফর ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এই যে এখানে কিছু স্টেটমেন্ট দিছে, মানে বিবৃতি দিছে। স্টেটমেন্ট অর্থ হচ্ছে বিবৃতি। বুঝতে পারছি? যে স্টেটমেন্ট অর্থ হচ্ছে বিবৃতি। এখানে কিছু বিবৃতি দিছে, সেগুলোকে কি করতে হবে, আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বানাইতে হবে। তাহলে কি বলছে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। তাহলে দেখো কি বলছে ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ হোয়াইল ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক, যখন তুমি তোমার বাড়ির কাজ করতেছিলে তখন কি তোমার বন্ধু শব্দ করতেছিল। তাহলে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্সে কি বলবা, তুমি তাকে কি বলবা, বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ থাকো। তারপর দেখো এখানে পরের সেন্টেন্সে কি দিছে ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইউর ব্যাগ। তো তুমি তুমি তো তোমার ব্যাগটা তোমার কাছে একটু ভারী লাগতেছে, তুমি যখন তোমার বন্ধুকে ক্যারি করতে বলবা, মানে একটু নিয়ে নিতে বলবা, তখন তুমি কি বলবা, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হিসেবে লিখতে পারি বলো? তাহলে এখন 2 নাম্বার কি হবে দেখো, 2 নাম্বার কি বলছে ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইউর ব্যাগ। তাহলে এটাকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে করতে যাই তাহলে কি হবে বলো? ইম্পারেটিভ সেন্টেন্সে করতে গেলে এটাকে আমরা করব হচ্ছে কি, প্লিজ হেল্প মি টু ক্যারি মাই ব্যাগ, অনুগ্রহ করে আমার ব্যাগটি নিতে আমাকে সাহায্য করো। ঠিক আছে, মানে আমি ওকে রিকোয়েস্ট করতেছি। তারপর কি ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড, আমি চাচ্ছি যে বোর্ডটা কেউ পরিষ্কার করে দিক। তো আমি বলবো এখানে প্লিজ ক্লিন দ্য বোর্ড, হ্যাঁ, অনুগ্রহ করে বোর্ডটা পরিষ্কার করে দাও। তারপরে আবার কি আছে ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড, মনে করো তুমি তোমার ফ্রেন্ডের সাথে ক্রিকেট খেলতে চাচ্ছ, তখন তুমি কি বলবা, লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। হ্যাঁ, তারপর কি ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন, তুমি তোমার ভাইকে মানে বৃষ্টির ভিতরে বাইরে যেতে নিষেধ করতেছো, তখন তুমি কি বলবা, ডোন্ট গো আউট, সরি এখানে একটা স্পেস হবে। বুঝতে পারছো? এখানে একটা স্পেস হবে, তাহলে হবে হচ্ছে ডোন্ট গো আউট ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে বাইরে যেও না। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আদেশসূচক হইল। বুঝতে পারছো? তো ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা এভাবেই করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কী করতে হবে, আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করতে হবে এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করতে হবে।